ভর্তি হয়ে একটি একটি করে ক্লাস পার হয়ে আজকে আমরা নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর বার্ষিক পরীক্ষার সমাপনী দিবস আজকে পার করলাম। তার মানে হচ্ছে আমরা নবম শ্রেণী থেকে বিদায় নিচ্ছি। দশম শ্রেণী আমাদেরকে হাতছানি দিয়ে রাখছে। যে মহান রব আমাদেরকে নবম শ্রেণীর সেই সময়টাকে সুন্দরভাবে অতিবাহিত করার মতো সুযোগ দান করলেন। নবম শ্রেণীতে তার সন্তুষ্টির লক্ষ্যে জ্ঞান অর্জনে আমাদের নিজেদের সর্বোচ্চ যে যোগ্যতা, সর্বোচ্চ যে মেধা, কর্ম প্রচেষ্টা পরিচালনার মতো সুযোগ দিলে সেভাবে ব্যবহার শুকরিয়া জ্ঞাপন করছি, বলছে আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সালাম প্রেরণ করছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট আইলে জাহিলিয়া নামক একটি সমাজে, আর সেই সমাজের মানুষগুলোকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানের আলো আলোকিত করে একটি উৎকৃষ্ট সমাজে রূপান্তর করেছিলেন, সেই রাসূলের প্রতি দরুদ সালাম প্রেরণ করছে, বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছে। যে সকল শহীদ বৃন্দ আল্লাহর জমিনে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র মতবাদের ভিত্তিতে মানুষের উপর আরোপিত সকল প্রকার অসুখ, অশান্তি এবং মানুষের প্রত্যাশার বাহিরে জীবন থেকে বেরিয়ে আসার লক্ষ্যে তারা কাজ করে তাদের জীবনটুকু বিলীন করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে তাদের কষ্টগুলোকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, বলছে আমিন। সুপ্রিয় উপস্থিতি, আসলে আমি তো এই মাদ্রাসায় পড়াশোনা করেছি, আবার এই মাদ্রাসায় প্রভাষক হিসেবে জয়েন করার এটা আমি মনে করি আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। সাথে সাথে আমি এই জন্য আরো বেশি সৌভাগ্যবান যে আপনাদের মতো একজন অজানা মেধাবী ছাত্রদেরকে পেয়েছিলাম, যাদের সাথে আমার গড়ে উঠেছিল একটা হৃদ্যতার সম্পর্ক। মনে হতো এরকম যে আমি ঘুমাইলেও আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখতাম। তো সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আমি যখন মনে করেছি যে আমার নবম শ্রেণীর ছাত্ররা তারা বুঝতেছে না বোঝার কারণে তারা আমি যেই লক্ষ্যে চালানোর চেষ্টা করছি সেই লক্ষ্য থেকে তারা বিচ্যুত হয়ে যাচ্ছে, তখন আমি আপনাদেরকে বেতের আঘাত দিয়েছি, কথার আঘাত দিয়েছি, বিভিন্নভাবে শাসন করেছি। তার মানে এই না যে শাসনের মাধ্যমে আপনাদের ক্ষতি চাইছি, আমি চাইছি যেন আপনারা ভালো করেন। তো আমি কতটুকু ভালো করতে সক্ষম হয়েছি সেটা আমি জানি না। হয়তো নবম শ্রেণীর যে সামনে রেজাল্ট আসতেছে, দশম শ্রেণীতে আপনারা উত্তীর্ণ হবেন, সেই সময় হয়তো আমার চেষ্টার একটা রেজাল্ট আমি দেখতে পাবো। যখন দেখবো যে অন্যান্য ক্লাসের স্টুডেন্টরা যেরকম মার্ক পাইছে তার চেয়ে বেশি মার্ক নিয়ে ঠিক আছে আপনারা এই উত্তীর্ণ হবেন, অন্য ক্লাসে ফেলের যে হার থাকবে, যখন আমি দেখবো নবম শ্রেণী থেকে দশম শ্রেণীর ফেলের হারটা কম, তখন আমার কাছে মনে হবে যে আমি একটু সফল। এখন পর্যন্ত কতটুকু সফল এটা আমি নিজে এখন পর্যন্ত ক্যাচ করতে পারতেছি না। তো যতটুকুই করছে আলহামদুলিল্লাহ, পাস ইজ পাস, যা গেছে গেছে। এটার জন্য আমরা যদি কান্নাকাটি করি আমাদের জন্য কিন্তু অতীতরা ফিরে আসবে না। আমরা যতটুকু করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সিদ্ধান্ত নিব যে আমাদের ভবিষ্যৎটা যেন সুন্দর হয়, সেই সুন্দর করার জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। সর্বোচ্চ চেষ্টার ক্ষেত্রে আমি আপনাদের একটা স্পিকার ফোরাম আয়োজন করেছিলাম। সেই ফোরামে দুইটা হাদিসের মধ্যে একটা ছিল যে পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি অবস্থার গুরুত্ব দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন। ঠিক আছে, এর মধ্যে একটা ছিল তুমি কি করো, তোমার অবসর সময়কে তুমি গুরুত্ব দাও ব্যস্ততা আসার আগে। আমাদের এই যে এতদিন আমি ব্যস্ত ছিলাম, সামনে আবার আমরা কি হবো, ব্যস্ত হয়ে যাব। এই মাঝখানে রেজাল্টের যে সময়টা, এটা কিন্তু আমাদের এখন অবসর সময়। এই সময়টা যদি আমরা গুরুত্ব দিতে পারি, আমাদের সামনে যে ব্যস্ততম সময় আসবে এগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর এইটাকে যদি আমি গুরুত্ব দিতে গ্যাপ করি, আমার ব্যস্ততার যে সময়গুলো আসবে এগুলো আমার জন্য খুব বেশি বার্ডেন হয়ে যাবে। এখানে আমি আশা করব এই অবসর সময়টা আমরা আমাদের যে জায়গায় যা লেগেন্সি আছে, ঘাটতি আছে, কমতি আছে, আমরা কিন্তু অনেকটা বুঝি। এই ঘাটতি জায়গাগুলো যেন আমরা কি করতে পারি, ব্যাকআপ করে ফুলফিল করতে পারি। এখন থেকে বেসিক নলেজকে রিচ করার জন্য আমরা কি করব, চেষ্টা করব। যে গণিতে দুর্বল, গণিতের বেসিকগুলোকে আমরা প্রায়োরিটি দিব। যে ইংলিশে দুর্বল, সেই ইংলিশের যে বেসিকগুলো আছে সেগুলোকে আমরা প্রায়োরিটি দিব। আরবিতে যারা দুর্বল, আরবি লিখবো এবং আরবি সেকেন্ড পার্টের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা কি করব, অধ্যয়ন এই গ্যাপ সময়টাতে করব। সুস্থ থাকার জন্য আমরা এক্সারসাইজ করব, মাঝে মাঝে খেলাধুলা করব, কিন্তু 24 ঘন্টা বা যতক্ষণ সজাগ ততক্ষণ যেন আমরা খেলাধুলা না করে, খেলাধুলা করব এক্সারসাইজের উদ্দেশ্যে, আর বাকি সময়টা আমরা পড়াশোনা করব। যেহেতু আমরা দীর্ঘদিন পড়াশোনার কারণে আমার মা বাবাকে আমরা হেল্প করতে পারি না, যেহেতু একটু সময় সুযোগ পাইছি, আমরা আমাদের ফ্যামিলি যে মেম্বার আছে বিশেষ করে আমাদের মা বাবার প্রতি আমরা ভালো আচরণ করব, তাদের সাথে এমন আচরণ করব যেন তারা মনে করে যে ভবিষ্যতে ইনশাআল্লাহ আমার সন্তানরা অনেক বড় হবে, অনেক ভালো হবে। তাদের কাপড় চোপড় ধোয়া থেকে সালামের প্র্যাকটিসটা আমরা করব। আমাদের ঘরে আমাদের বড় যারা আছে তাদেরকে সম্মান করব, যারা আমাদের অধীনে ছোট আছে তাদেরকে আমরা ইনশাআল্লাহ স্নেহ ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কি করব, চেষ্টা করব। তারপর হচ্ছে এই সময়টাতে আমরা কিছু সমাজ সেবামূলক কাজের চেষ্টা করব।
সমাজের কিছু মানে ধরেন দুস্থ অসহায় যারা আছে তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করবো। আমার পকেটে টাকা নাই কিন্তু মানুষ আমাকে বিশ্বাস করে, মানুষের পকেটে টাকা আছে, আমি যদি তার কাছে বলি যে আমার বাড়ির অমুক লোকটা কি একটু অসহায়, এই শীতের মধ্যে শীত নিবারণ করার মতো উপকরণ তার নাই, আপনি যদি একটু দেখতেন, তাহলে আমার কথা যোগাযোগের কারণে কিন্তু আরেকটা লোক কি করলো, লোকটাকে হেল্প করলো। এরকম ভাবে বিভিন্ন রকমের সামাজিক কাজ করার মতো সুযোগ আমাদের আছে। মানুষ আমাদেরকে বিশ্বাস করে সামাজিক কাজগুলো করার জন্য আমরা চেষ্টা করবো। আমরা এই সময়টাতে অনেকে নামাজ কাজা হয়ে যায়, অনেকে নামাজ ফৌত হয়ে যায়, আমরা চেষ্টা করব আমাদের এই সময়টাতে এক ওয়াক্ত নামাজ যেন জামাত পাস হবে। আমি আজকে আরেকটা অফার আপনাদেরকে দিচ্ছি, এই সময়টাতে যারা নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে পড়তে পারবে সেই 28 তারিখ পর্যন্ত, 29 তারিখ আসার পরে আমার সাথে তো আপনাদের সাক্ষাৎ হবে, আমি রিপোর্ট দিব, ওই দিন যাদেরকে আমি পাবো যে এই এক ওয়াক্ত নামাজ জামাত ছোটে নাই, আমি সবাইকে ইনশাআল্লাহ পুরস্কৃত করবো, আমি ভালো মানের পুরস্কার দিব ইনশাআল্লাহ। আমি আশা করবো এখানে যারা আছে সবাই দুনিয়ায় পুরস্কার পাইলেই তো পরকালে পুরস্কার পাওয়া যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমরা ইনশাআল্লাহ দুনিয়াও পুরস্কৃত হব, পরকালে ইনশাআল্লাহ পুরস্কৃত হব। এই সময়টাতে আমরা সুলতান মাদ্রাসায় ছাত্র আনার জন্য আমরা ইতিপূর্বে অনেক চেষ্টা করছি, আমাদের পরীক্ষার কারণে ভালোভাবে আমরা খোঁজখবর নিতে পারি না। এই অবসর সময়টাতে আমরা কি করবো, ওই স্টুডেন্টদের সাথে কথা বলবো, স্টুডেন্টদের গার্জিয়ানদের সাথে কথা বলবো, কথা বলে কিন্তু সুলতানপুর মাদ্রাসায় তারা ভর্তি হয়। মানে আপনার অন্য প্রতিষ্ঠানে যদি যান তখন কম্পেয়ার করতে পারবেন আসলে আমরা কত ভালো, অন্য একটা প্রতিষ্ঠানে যদি যান তখন বুঝতে পারবেন যে সুলতানপুর আসলে ভালো। আমরা শুধু সুলতানপুরে আছি এই কারণে কতটুকু ভালো এটা আমরা কম্পেয়ার করতে পারি না, আসলে আমরা ভালো। ভালো প্রতিষ্ঠানে অন্য স্টুডেন্টদেরকে এনে ভালো হোক সেই সুযোগ করে দিবেন আশা করতেছি। এরপরে হচ্ছে আগামী 14 এবং 16 তারিখ আমাদের মাদ্রাসা অনুষ্ঠান আছে। 14 তারিখ যারা বাড়ির কাছে আছেন তারা আসবেন, আর 16 তারিখ সবাইকে আসতে হবে। শুধু আমি দিন ইসলামকে ছুটি দিয়েছি, দিন ইসলাম ছুটিতে থাকবে, বাকি যারা আছে আমরা আসবো ইনশাআল্লাহ। একজনের জন্য এমন না হয় যে 16 তারিখ তারা কি করে